দর্শক আপনাদের স্বাগত নন্দন সরাসরিতে আমি মইনুল ইসলাম আপনাদের সাথে যুক্ত হয়েছি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে। জানাবো আবহাওয়া বার্তা। আগামীকালকে পবিত্র ঈদুল আজহা, সারা দেশের মুসলিমরা একযোগে ঈদুল আজহা পালন করবেন মহান সৃষ্টিকর্তা সন্তুষ্টির উদ্দেশ্যে। পশু কোরবানি করবেন। মুসলমানদের এই দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসবে আবহাওয়া কেমন থাকবে সেটি নিয়ে কিন্তু ব্যাপক প্রশ্ন জনমানুষের মনে আছে। সেই প্রশ্নের জবাব দিতেই আমি যুক্ত হয়েছি আপনাদের সাথে। যদি মোটা দাগে বলি, আগামীকালকের আবহাওয়া থাকবে বৃষ্টি স্নাত। আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে দেশের কোথাও কোথাও ঈদের জামাতের সময় হালকা বৃষ্টি হতে পারে, তবে ভারী বর্ষণের সম্ভাবনা কম। দুপুরের পর কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে, বিশেষ করে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ অঞ্চলে। অর্থাৎ যে দুপুর সকালের দিকটাতে আবহাওয়া অনুকূল থাকলেও দুপুরের পর আবহাওয়াটা ঈদ উৎসব পালনের জন্য একটু প্রতিকূল হয়ে যাবে। অন্যদিকে জানানো হচ্ছে অন্যদিকে জানানো হচ্ছে আগামীকাল সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টা বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের কিছু জায়গায়, ঢাকা, খুলনা, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে। এবং ঈদের দ্বিতীয় দিন রবিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টা চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ী আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এমন তথ্য আবহাওয়া অধিদপ্তর থেকে দেওয়া হচ্ছে। ওই দিন সারা দেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে চলতি সপ্তাহের শেষ দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে, তাপমাত্রা কমতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হচ্ছে। অর্থাৎ যে বর্ষার মৌসুম আমাদের দরজায় করা নাড়ছে। আর কিছুদিন পরেই বর্ষার মৌসুমে শুরু হবে। সেই বর্ষা মৌসুম কিন্তু ঈদের দিন সাধারণ মানুষকে বেশ ভোগাবে। সকাল থেকে সাধারণ মানুষ, মুসলমানরা পবিত্র ঈদুল আজহায় মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টির উদ্দেশ্যে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টির উদ্দেশ্যে তাদের পছন্দের এবং সাধ্যের মধ্যে যেই পশুটি তারা কিনেছেন সেই পশুটি কোরবানি করবেন। সেই পশুটি জবাই করে সেটিকে প্রস্তুত করার পরে আশেপাশের প্রতিবেশী, আত্মীয় স্বজন সহ দরিদ্র মানুষের সাথে ঈদুল আজহার যে উৎসব ভাগাভাগি করে নেবেন, সেই দিনটি থাকবে বৃষ্টিস্নাত। বৃষ্টিতে যে সারাদিনের যে কাজ সেটি বেশ বিঘ্নিত হবে। তার জন্য ঢাকাবাসীকে অবশ্যই প্রস্তুতি নিতে হবে। বৃষ্টির মধ্যে কিভাবে তারা সারাদিনের কাজটি করবেন সেটি নিয়ে। আমরা এই মুহূর্তেও দেখছি ঢাকায় কিন্তু বৃষ্টি হচ্ছে। সকালবেলা রোদের দেখা পাওয়া গেলেও কিন্তু এই মুহূর্তে বেশ ভারী বৃষ্টিপাতি হচ্ছে। ঢাকা কিন্তু ইতিমধ্যে বেশ ফাঁকা হয়ে গেছে। ঢাকার রাস্তাগুলোতে ঠিক সাধারণ কর্মমুখী মানুষের ভিড় কমেছে, তবে যে পশুবাহী গাড়ি এবং ঢাকার বাইরে যাওয়া মানুষের যে ঢল সেটি কিন্তু বেশ চোখে পড়ার মতো। বিশেষ করে মহাসড়কগুলোতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। তার মধ্যে এই বৃষ্টি একটু বাড়তি ভোগান্তি কিন্তু যুক্ত করছে। আবার যদি
আমরা যদি আবার একটু বৃষ্টির আগামীকালকের আবহাওয়ার কথা বলি, তাহলে বলবো যে শনিবার ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, সিলেট বিভাগের কিছু জায়গায়, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো ও হালকা মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, এমনটা আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে। যেমনটা আমরা বলছিলাম যে বৃষ্টিস্নাত একটা ঈদের দিন আগামীকালকে রাজধানীবাসী সহ সারা দেশের মানুষ কাটাবে, অর্থাৎ প্রায় সকাল থেকেই এই বৃষ্টি শুরু হবে। ঈদের জামাত, যদি আমি এই জাতীয় ঈদগাহের কথা বলি, ঈদের জামাত শুরু হবে 7:30টায়। যেহেতু এই ঈদুল আজহাতে পশু জবাই করা সহ পশু প্রস্তুত করার জন্য সারা দিন ব্যস্ত থাকেন, তার জন্য দিনটা একটু দ্রুত শুরু করতে চান মুসলমানরা, যার কারণে যে ঈদের জামাত সেটিও যে ওয়াজিব নামাজ, ঈদের যে ওয়াজিব নামাজ সেটিও কিন্তু একটু সকালই অনুষ্ঠিত হয়। যতটা দ্রুত সম্ভব মুসল্লিরা চান ঈদের নামাজটি শেষ করে তাদের যে ত্যাগ, মহান সৃষ্টিকর্তার উদ্দেশ্যে যেই ত্যাগ, যেই সন্তুষ্টির উদ্দেশ্যে যেই কোরবানি, সেটির কাজ তারা দ্রুত শুরু করতে চান। সেই কাজে একটু ব্যাঘাত ঘটবে। তবে রাজধানীবাসী যারা বাড়ির ভেতরে যাদের পার্কিংয়ে জায়গা আছে, যারা পার্কিংয়ের মধ্যে এই কাজটি সারবেন, তাদের জন্য সুবিধাজনক হলেও যারা খোলা জায়গায় করবেন, মাঠে করবেন বা রাস্তায় করবেন, ও বাড়ির সামনে রাস্তায় করবেন, তাদের কিন্তু এই বৃষ্টির জন্য বেশ ভোগান্তি পোহাতে হবে। তবে এর মধ্যে একটি সুসংবাদ হচ্ছে, যদি ভালো পরিমাণে বৃষ্টি হয় তাহলে যেই পশুর রক্ত এবং বর্জ্যের সৃষ্টি হয়, সেই বর্জ্যটা কিন্তু এই বৃষ্টির কারণে খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। কোরবানির পরবর্তী 2-1 দিনের মধ্যে যে রাজধানীতে এই বর্জ্য পচা যে একটা গন্ধ তৈরি হয়, যে হাঁটা বেশ কিছু এলাকায় কিন্তু চলাচল মুশকিল হয়ে যায় এই গন্ধের কারণে, সেই গন্ধ থেকে কিন্তু এই বৃষ্টির কারণে রাজধানীবাসী একটু সহজেই মুক্তি পাবেন। কম কষ্টে রাজধানীবাসী এই বজ্রগুলো পরিষ্কার করতে পারবেন, সেটি একদিকে সুসংবাদ। কিন্তু দুঃসংবাদ যেমনটা আছে, যে বৃষ্টি স্নাত দিনে বেগ পোহাতে হবে সারাদিনের কাজ করতে। আজকে শেষ দিন, অর্থাৎ যে ঈদুল আজহার প্রস্তুতির শেষ দিন, রাজধানীর হাটগুলোতে, রাজধানীর সহ শুধু রাজধানী বলবো না, সারা দেশের হাটগুলোতে কিন্তু সাধারণ মানুষেরা ভিড় করছেন, মুসলমানরা ভিড় করছেন তাদের কোরবানি পশুগুলো কিনতে। এই কয়েকদিনের বৃষ্টিতে, গত সপ্তাহের যে দুঃখিত প্রিয় দর্শক, চলতি সপ্তাহের শুরু থেকে যে বৃষ্টি, সেই বৃষ্টির কারণে হাটে যেই একটু স্থবিরতা দেখা দিয়েছিল, ক্রেতাদের যে ভিড় কম দেখা দিয়েছিল, সেটি কিন্তু সেই ভিড়ের প্রভাব কিন্তু কম ভিড়ের প্রভাব কিন্তু এই যে শেষ মুহূর্তে এসে পড়ছে। ক্রেতারা ভিড় করছেন হাটগুলোতে, দর্শনার্থীরা ভিড় করছেন হাটগুলোতে, ক্রেতারা শেষ মুহূর্তে তাদের পছন্দের পশুগুলো কিনতে আসছেন। এখন কিন্তু এই বৃষ্টির কারণে সেই যে একটু পরে কেনার যে প্রবণতা, পরে কেনার যে ইচ্ছা, সেটি কিন্তু আর নেই। অর্থাৎ এই বৃষ্টি উপেক্ষা করেই হাটে যেতে হচ্ছে রাজধানীবাসীকে। এবং হাটগুলো বেশিরভাগ হাটই অস্থায়ী, এবং যেগুলো স্থায়ী আছে সেগুলো যথাযথ ব্যবস্থাপনার অভাব এবং বৃষ্টির কারণে যে কাদা হয়ে যাওয়া, পানি জমে যাওয়া, তার কারণে বেশ বেগ পোহাতে হচ্ছে। তবুও কিছু করার নেই। গবাদি পশু যেহেতু কিনতে হবে, মহান সৃষ্টিকর্তার উদ্দেশ্যে যেহেতু কোরবানি করতে হবে, আল্লাহ তাআলার উদ্দেশ্যে যেহেতু কোরবানি করতে হবে, এই বৃষ্টি উপেক্ষা করেই সাধারণ মানুষকে হাটে যেতে হচ্ছে এবং গবাদি পশুটি কিনতে হচ্ছে। এই যে আমার সামনে দিয়ে মাত্র একটি গাড়ি যাচ্ছে, একটি ছোট ট্রাক যাচ্ছে দুটি গরু নিয়ে, এমন দৃশ্য কিন্তু ঢাকার রাস্তায় এখন খুবই কমন, খুবই স্বাভাবিক হয়ে গেছে। রাজধানীর প্রতিটি রাস্তায়, প্রতিটি অলি গলিতেই এরকম দৃশ্যের দেখা পাবেন আপনারা, যেখানে সাধারণ মানুষ বৃষ্টি উপেক্ষা করে গবাদি পশুটি কিনে নিয়ে যাচ্ছে। এবং আগামীকালকে যদি আবহাওয়া প্রতিকূল হয়, সেই প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেই
দুঃখিত প্রিয় দর্শক, সেই প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেই তাদের এই কোরবানির কাজটি শেষ করতে হবে, সারতে হবে। এই ছিল আমার কাছে সেগুন বাগিচা থেকে আবহাওয়ার সর্বশেষ বার্তা এবং আগামীকালকের আবহাওয়ার সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নন্দন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না। পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আমি মঈনুল ইসলাম।